সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলায় এসআইআর হচ্ছেই। বিরোধীরা এসআইআর নিয়ে দেশ জোড়া প্রতিবাদ করছেন। আমরা দিল্লিতে প্রতিবাদ দেখেছি, কলকাতায় দফায় দফায় প্রতিবাদ চলছে। তার মধ্যেই নির্বাচন কমিশন এবার জানিয়ে দিল রাজ্যকে যে বাংলায় এসআইআর হচ্ছেই। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, বাংলায় এসআইআর হচ্ছেই এমনটা নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল। 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন। রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। যদিও বারবার রাজ্যে এসআইআর এর বিরোধিতায় মিটিং মিছিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরাও সরব। তার মধ্যে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিল বাংলায় এসআইআর হচ্ছেই। নয়াদিল্লি থেকে সরাসরি রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। রাজীব, জানতে চাইবো, একেবারে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিল যে বাংলায় এসআইআর হচ্ছে, অর্থাৎ বিরোধীদের বিরোধিতা সেটা বড় নয়। এই মুহূর্তে এসআইআর যে হচ্ছে, নির্বাচন কমিশন যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। একেবারেই দেখো, নির্বাচন কমিশন রাজ্যকে গত 8 তারিখ জানিয়ে দিয়েছে এবং রাজ্য সরকার আজকে দেশের সর্বোচ্চ আদালতে সেই কথা কিন্তু জানিয়ে দিয়েছে। এসআইআর মামলার শুনানি চলছে, বেশ কিছুদিন ধরেই শুনানি চলছে এবং সেই শুনানি চলাকালীন আজকে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় যে আপনারা কেন এই মামলায় অংশগ্রহণ করছেন এবং আপনারা কেন আপনাদের বক্তব্য জানাতে চাইছেন। তার কারণ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর তো চালু হয়নি। আর এখানেই রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর কৃষ্ণন তিনি জানিয়ে দেন যে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন থেকে চিঠি গিয়েছে, যাতে বলা হয়েছে যে খুব শীঘ্রই চালু হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গে। আর এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে, তাৎপর্যপূর্ণভাবে রাজ্য সরকার তাদের বক্তব্য জানায় যে এই এসআইআর করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ করেনি নির্বাচন কমিশন। এক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সম্পর্ক এবং নির্বাচন কমিশন যে প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে ব্যবহার করবে, রাজ্য প্রশাসনের আধিকারিকদের এক্ষেত্রে ব্যবহার করা হবে এবং সামগ্রিকভাবে একটি এসআইআর রাজ্যে ভোটার তালিকায় যদি যে বিশেষ নিবিড় সংশোধনী যদি করতে হয়, রাজ্য সরকারের সহযোগিতা লাগবে, তাছাড়া সম্ভব নয়। এই বিষয়টি কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে এই যে এসআইআর সেটি রাজ্যে চালু হবে এবং গত 8 তারিখে এটি দেওয়া হয়েছে। এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং এই শুনানিতে আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই নানা পক্ষ তাদের যে নিজেদের পক্ষ তাদের একেবারে। রাজীব, আমরা জানি যে বিরোধীরা দেশজোড়া প্রতিবাদ করছেন, যেমন রাহুল গান্ধী গতকাল বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনও বলেছেন যে আন্দোলন থামবে না, আন্দোলন চলবে, সবে শুরু আন্দোলনের। কিন্তু কবে থেকে বাংলায় এসআইআর হবে সে বিষয়ে কিছু জানিয়েছে কমিশন? দেখো, রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে এবং যেটি এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে কোনো নির্দিষ্ট তারিখ বলা হয়নি, কিন্তু সেপ্টেম্বর থেকে এসআইআর চালু হওয়ার কথা কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। সৈকত, এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে আগামী মাস, এটি আগস্টের প্রায় মাঝামাঝি আমরা এসে পৌঁছেছি, আর আগামী মাস থেকে যদি রাজ্যে এসআইআর চালু হয় তাহলে রাজ্য সরকারেরও প্রস্তুতির প্রয়োজন, রাজ্য সরকারের আধিকারিকদের ব্যবহার করা হবে এবং এই যে বিশেষ নিবিড় ভোটার তালিকায় সংশোধনী, তাতে কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া সেটা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকারের আইনজীবী আজকে তুলে ধরেছেন এবং বলা হয়েছে যে রাজ্যে এসআইআর হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় সৈকত স্পষ্ট যে বিহারের পর বাংলা, বিহারে এসআইআর হয়ে গিয়েছে, বিহারের এসআইআর নিয়ে জাতীয় রাজনীতি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবে, যখন বিহারে এসআইআর লাগু হয় তারপরে মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে এটা বলেছিলেন যে বিহারের পর বাংলাতে এসআইআর লাগু হবে এবং দেখা যাচ্ছে কমিশনের পদক্ষেপ সেদিকেই এগোচ্ছে। একেবারেই তার কারণ কমিশন কিন্তু এখানে বলে রাখা ভালো যে সব রাজ্যেই এসআইআর হবে। কমিশন আগেই সে কথা জানিয়েছে। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। যেটা জানতে চাইবো যে নির্বাচন কমিশন স্পষ্টভাবে রাজ্যকে একেবারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে এবার রাজ্যে এসআইআর লাগু হবে, কোনো জল্পনা নয়, এসআইআর যে লাগু হবে রাজ্যে সেটা খুব স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। দেখুন, এটা সবাই জানে
যে এরা যতই ধোয়া তোলার চেষ্টা করুক, বিষয়টাকে ধোয়া দিয়ে আড়াল করার চেষ্টা করুক, কিন্তু ইলেকশন কমিশন বদ্ধপরিকর। বিহারে হয়েছে, এবার পশ্চিমবাংলার পালা, আর এখন তো ইলেকশন কমিশন সেটাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল। অতএব তৃণমূল যতই লাফাক, আমরা প্রথম থেকেই বলে আসছি, কারণ বাংলার মানুষ চাইছে ভোটার তালিকা সংশোধন হোক। ভোটার তালিকা সংশোধিত করার কাজ বাংলার মানুষ অনেক দিন ধরে দাবি করে আসছে। সেই শুদ্ধিকরণের কাজ এবার হতে চলেছে এবং আমাদের যেটা অনুমান যে 1 কোটির ওপরে ভুয়া ভোটারের নাম এবার বাদ যাবে, যে ভুয়া ভোটারের মধ্যে একটা বিশাল সংখ্যক বাংলাদেশি মুসলমান। বেশ, ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। যেটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী যেমনটা আশঙ্কা করেছিলেন, অবশেষে সেদিকেই পরিস্থিতি এগোচ্ছে। বিহারের পর এবার বাংলায় এসআইআর হচ্ছেই, রাজ্যকে জানিয়ে দিল কমিশন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে জয়প্রকাশ বাবু। বাংলায় এসআইআর হচ্ছেই এই বলে এত ধমক চমকের কি দরকার আছে? বাংলাকেই টার্গেট করছে কেন? এসআইআর আর কোনো রাজ্যে দরকার নেই। যেখানে যেখানে নির্বাচন, যেরকম বিহার কিংবা বাংলা, সেই সব জায়গাতেই এসআইআর দরকার। নির্বাচন কমিশন এটা কি করে বোঝাবেন যে এই সব জায়গা যেখানে বাংলা ডবল ইঞ্জিন সরকার নেই এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে সরাতে পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। এবং এই নির্বাচন কমিশন পদে পদে প্রমাণ করেছে যে তারা কোনোভাবেই নিরপেক্ষ সংস্থা আর নেই। তো করবে, তাতে কি এসে গেল? জনতা যাদের সঙ্গে আছে তারাই জিতবে। আরো একটা কথা আমি বলবো আপনাদের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি নির্বাচন কমিশন বলতে চান, একটু আগে রাহুল সিনহাও বললেন হাজার হাজার লক্ষ লোক নাকি এক্সট্রা ভোটার আছে, তাহলে 24-এর নির্বাচনের লিস্টে, ভোটার লিস্টে তো তাই ছিল, তাহলে বাতিল করে দেওয়া হোক। এই যে বর্তমান পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট বাতিল করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা সবাই পদত্যাগ করব, নরেন্দ্র মোদীও পদত্যাগ করুন, করে সারা দেশে এসআইআর করে। তার মানে জয়প্রকাশ বাবু, আপনারা বলছেন যে আন্দোলনই পথ দেখাবে, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, একজন ভোটারের নামও যদি বাদ যায় 1 লক্ষ লোক নিয়ে গিয়ে বাংলা থেকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। মানে আপনারা বলছেন আন্দোলনই পথ। বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এইটুকুনি আমরা সাবধান করে দিলাম। বেশ, জয়প্রকাশ দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুমনবাবু, আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টায়। জানতে চাইবো যে অবশেষে জল্পনার অবসান, রাজ্যে এসআইআর হচ্ছেই, কিন্তু কবে থেকে হচ্ছে সেটা হয়তো দ্রুতই জানা যাবে। কিন্তু এটাকে কতটা তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন? কারণ বিহার আর বাংলার ডেমোগ্রাফি, বাংলার রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই আলাদা। দেখুন, নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে এসআইআর করতে চায় সেটা তো পরিষ্কার, এবং আজকে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী সেটা সেই চিঠি পেশ করে বলেও দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটাতে এক ধরনের লড়াই রাজ্য সরকার লড়বে সাংবিধানিক ভাবে, সুপ্রিম কোর্টে যেটা লড়ছে, আরেক ধরনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে যে প্রতিরোধের চেষ্টাটা করছেন। এই সংঘাত কোন দিকে যায়, বাংলায় এসআইআর করার সময় নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের টানাপোড়েন কি হয়, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র বিহার এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর বিষয়ে নির্বাচন কমিশন বলছেন, গোটা দেশের বিরোধীরা যখন প্রশ্ন করছেন যে মহারাষ্ট্র বা কর্ণাটক যেসব রাজ্যের বিষয়ে রাহুল গান্ধী নির্দিষ্ট তথ্য প্রমাণ দিচ্ছেন সেখানে কেন এসআইআর হচ্ছে না। আমার মনে হয় যে এসআইআর নিয়ে বিরোধীদের সঙ্গে কেন্দ্রে একটা টানাপোড়েন চলতে থাকবে। এই টানাপোড়েনের দুটো পর্যায়ে থাকবে। একটা
সুপ্রিম কোর্টে যদি বিরোধীরা হেরেও যায় তাহলে কিন্তু হয়তো তারা এই লড়াইটাকে রাস্তায় নিয়ে যেতে চাইবে, যে রাস্তার লড়াইতে বিজেপি খুব স্বচ্ছন্দ নয়। মানে সুমনবাবু, আপনি খুব স্পষ্টভাবে বলছেন, আমি যেমনটা জয়প্রকাশ বাবুর কাছেও জানতে চাইছিলাম, যে আন্দোলনই একমাত্র পথ, যেহেতু নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের গণতন্ত্র বলে বা আমাদের সংবিধান বলে যে নির্বাচন কমিশনের কথাই শেষ কথা, যদি সেখানে কোনো রকম গাফিলতি ধরা পড়ে সেক্ষেত্রে সেটা আদালতের বিচার্য বিষয়। যেমন বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট বলেছিল একজনেরও যদি নাম বাদ যায় যিনি বৈধ ভোটার, সেক্ষেত্রে আমাদেরকে সেখানে আমরা তাহলে দেখব গোটা বিষয়টি। এক্ষেত্রেও বাংলার ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে একজন ভোটারেরও যদি নাম বাদ যায় বৈধ ভোটারের, তাহলে বিষয়টিকে তিনি একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত নিয়ে যাবেন, 1 লক্ষ মানুষকে নিয়ে গিয়ে ঘেরাও করবেন। ফলে স্বাভাবিকভাবেই এটা টানাপোড়েন সবে শুরু হলো তা বলাই বাহুল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।